তরকারি পাতি কাটতে বসে গেছি বন্ধুরা। আজকে রবিবার, হ্যাপিওয়ালা সানডে। আজকে 16ই ফেব্রুয়ারি। আজ অনেক বেশি পরিমাণের সবজিপাতি কাটাকুটি, তার কারণ আজকে করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তাহলে বুঝতেই পারছো একা হাতে অনেক কিছু কাটাকুটি। চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন নিয়ে এসেছি। চিকেনটা ভালো করে পিস করে নিয়েছি, তারপরে ধুয়ে দেখো এখন ম্যারিনেট করে রাখছি। রসুন, আদা পেস্ট, তারপরে গোলমরিচ, হ্যাঁ সব দিয়ে, নুন দিয়ে দিয়ে যা কিছু লাগে সব কিছু দিয়ে আপাতত ম্যারিনেট করছি। কর্নফ্লাওয়ার দেবো এবার। এদিকে ফ্রাইড রাইস করা শুরু হয়ে গেছে। ভাতটা আগেই করা হয়ে গেছিলো। সবজিগুলো দেখো ভেজে খানিকটা দিয়ে আবার নেড়ে চেড়ে আবার দেব। বন্ধুরা, রান্নাঘরে তরকারি কাটতে বসে গেছি। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। এখন বেজে গেছে 11:40। আজকে দেরি তো হয় সব কিছু সেরে সুরে করতে। আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ, আজ হ্যাপিওয়ালা সানডে। আজ হচ্ছে 16ই ফেব্রুয়ারি, রবিবার। আর বললামই তো 11:40। আজকে অনেকগুলো প্লেট দেখছো, কারণ অনেক আয়োজন নিয়ে বসেছি। আজকে কি মেনু করব? আজকের মেনু হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। দাঁড়াও বন্ধুরা, তোমাদের খবরই তো নেওয়া হয়নি। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো আজকের মেনু তো বলেই দিলাম, ফ্রাইড রাইস চিলি চিকেন। মুখে বলতে যত সোজা, কাজ করতে ততটাই কঠিন, সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। কারণ ফ্রাইড রাইসের জন্য সবজি কাটতে হবে অনেক, সেগুলো সব কেটে গুছিয়ে নেওয়া। আবার চিলি চিকেনের জন্য সব কিছু অ্যারেঞ্জ করা। কাজেই মুখে বলতেও ভালো, খেতেও ভালো, কিন্তু কাজ করতে একটু তো মানে কি বলবো, পরিশ্রম তো একটু হয় একা হাতে, বিশেষ করে সব কিছু। আর শুধু তো রান্না নয়, রান্না থেকে শুরু করে সমস্ত কিছু, রান্নার তরকারিপাতি কাটা, ধোয়া, মশলা মানে মিক্সিতে হলেও 2-3 রকমের বারবার চেঞ্জ করে করলে সেগুলোকে আবার মিক্সি ধুয়ে ধুয়ে করতে হয়। সব কিছু হয়ে যাওয়ার পর, রান্না হয়ে যাওয়ার পর, তারপরে রান্নাঘরের উপরে গ্যাস মোছা, স্ল্যাব মোছা, ওয়াল মোছা, তারপরে বিছানাপত্র ঝাড়াঝুড়ি, ঘরদোর ঝাড়া মোছা। হ্যাঁ, তাছাড়াও থাকে যেদিন কাপড় কাচা থাকে মেলা, সেগুলো তোলা, ভাঁজ করা, মানে একটার পর একটা হতেই থাকে। তারপরে বাসন মাজা, সব থেকে বড় কথা, অনেক বাসন। সেই বাসন মাজা, আবার খাওয়ার পর আবার বাসন হবে, সেই সব বাসন আবার মাজা, মানে এইভাবেই গোটা দিনটাই চলে যায়। তাই জন্যে রবিবারে খেতে ভালো লাগবে ঠিকই, কিন্তু খাটনিও আছে। আমাকে তোমরা এতটাই বোঝো বন্ধুরা, এতটাই ভালোবাসো, তাই জন্য বুঝতে পারছো, আমাকে বারবারই বলছো যে তোমার রেস্ট নেওয়ার প্রয়োজন, তোমাকে খুব ক্লান্ত লাগছে। সত্যি গো, রেস্টের মানে একটু প্রয়োজন ছিল। বিশেষত যে টেস্টটা হলো, সেই টেস্টটা সত্যিই পেইনফুল। এবার আমার খুব সহ্য শক্তি, কিন্তু তারপরেও যথেষ্ট কষ্ট হয়েছে এবং যথেষ্ট উইকনেস আছে। মাথা ঘুরছে, বলছি তোমাদের বলেইছি, থেকেই মাথা ঘুরছে হচ্ছে। কিন্তু এখানে ধরো রেস্ট নেবার তো কোনো প্রভিশন নেই। তার কারণ কি বলো তো, বাড়িতে যেমন আমার হেল্পিং হ্যান্ড আছে, বা শরীরের জন্য কারণে না পারলে হোম সার্ভিস থেকে খাবার নেওয়ার ব্যাপার আছে, এখানে তো সেসব কিছুই নেই। এখানে সবটাই আমাকে করতে হবে, কারণ তাছাড়া আর মেয়ের তো অফিস, আর মেয়ে সময় পায়ও না, ফিরতে ফিরতে প্রায় 9টাই বেজে যায়। তারপরে এসে তাও চেষ্টা করে যখন একটু বাসন টাসন থাকলে একটু মেজে দিতে, এই করতে, কিন্তু সব সময় সেটা সব পসিবল হয় না। আর তাছাড়া আমি ভাবি যে আমি আছি যতক্ষণ ততক্ষণ করি, কিন্তু
কী বলো তো, এটা সত্যি কথাই যে এখন তো বয়সটাও বাড়ছে, তারপরে বয়সের থেকেও বেশি হচ্ছে শারীরিক সক্ষমতা, যেটা আমি বলি। একজন কিন্তু 74-75 বছরের মহিলাও অনেক কিছু অনেক বেশি খাটতে পারেন আমার থেকে, হয়তো যদি তিনি একদম ফিট অ্যান্ড ফাইন থাকেন, তাহলে অবশ্যই অনেক খাটতে পারেন। কিন্তু যেহেতু আমার শরীরটাই গণ্ডগোল হয়ে আছে নানাবিধ, তো সেই কারণে মানে কাজ করি ঠিকই, তবে একটু কষ্ট হয়। তো হয়ে যাওয়ার পর অবশ্যই যে বলি ভালো লাগে তখন, যখন সব ঘরদোর ঝকঝকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু, তখন ভালো লাগে। কিন্তু যখন করি তখন তো অবশ্যই একটু হাত ধরে যাবেই। তো যাই হোক, বাড়ি না ফেরা পর্যন্ত এখানে রেস্ট হবে না। বাড়ি ফিরে গিয়েও ধরো কাজ থাকবে অনেক, তার কারণ এতদিন বাড়ি বন্ধ পড়ে আছে। আর বাড়ি বন্ধ পড়ে থাকলে বুঝতেই পারছো, ধুলোয় একবারে ভর্তি হয়ে যাবে। তো সেই ধুলো পরিষ্কার করা, আর আমার তো জানোই ডাস্ট অ্যালার্জি, কিন্তু তারপরেও সেই সব ভেবেই যেন আতঙ্ক লাগছে। সেই সব পরিষ্কার করতে যে আমার কতদিন সময় লাগবে তার ঠিক নেই। তবে এবার ঠিক করেছি না বন্ধুরা, যে ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র সব বাইরে বার করব, বাতিল করব। সে ফার্নিচারই হোক আর অন্যান্য জিনিসপত্রই হোক, ঘরদোর একদম হালকা করব। কারণ অতিরিক্ত মানে জিনিস হয়ে গিয়ে ঘরদোর ভীষণ ক্লামজি হয়ে থাকে, যেটা ভালো লাগে না। মানে ফাঁকা ফাঁকা থাকলে অনেক ভালো লাগে। তাই আমি মানে এবার ঠিক করেছি যে ফিরে গিয়ে অনেক কিছু ফার্নিচার বলো বলো সব কিছু সরানোর ব্যবস্থা করব। তো জানি মিস্টার চ্যাটার্জির সঙ্গে এই নিয়ে হয়তো বিশাল ঝামেলা শুরু হবে। আমার আর ঝামেলা কম কবে যে আবার নতুন করে ঝামেলা শুরু হবে। এই দেখো বোনলেস চিকেন এই যে নিয়ে এসছি, এবার এগুলো আলাদা করে পিস করে নিচ্ছি। ওই চপার বোর্ডটার মধ্যেই করছি। চপার বোর্ডটা তো প্রত্যেক দিনই মাজি, তোমরা তো দেখতেই পাও তরকারি কাটার পরেও, কাজেই সেই জন্য চপার বোর্ডে করে নিচ্ছি। আর চিকেনটা তো খুব ভালো করে ধুয়ে নেব। আমি ইউজুয়ালি চিকেন একটু হালকা উষ্ণ জলে ধুয়ে নিই, কারণ ব্রয়লার চিকেনে দেখবে একটা গন্ধ থাকে, তো তো সেই কারণে আমি উষ্ণ জলে ধুয়ে নিই। এছাড়া মাছও, চিংড়ি মাছ বা ইলিশ মাছ ছাড়া অন্যান্য মাছও হালকা উষ্ণ জলে ধুয়ে নিই। তো এটা অবশ্য শিখেছি আমি বিয়ের পরে। আমাদের বাড়িতে এমনি জলেই ধোয়া হতো মাছ বা মাংস, তবে মাটন উষ্ণ জলে ধোয়ার প্রশ্ন নেই। মাটন তো সবাই জানো একবারেই ধুতে হয়, মাটন বারবার ধুলে মাটনের সে টেস্টটা চলে যায়। তো যাই হোক, 2 প্যাকেট এখানে দিয়েছিলাম যাতে কোনো কম না পড়ে। আর মেয়ে তো পরদিন যেহেতু লাঞ্চ নিয়ে যায়, যাতে ওর পরদিনও হয়ে যায় সেইভাবেই মানে একটু বেশি করেই আনা। কারণ খেতে বসে তখন যদি ভালো লাগে, কেউ চায়, তখন যদি দেখা যায় যে কম নেই, হলো না, তখন মনটা খারাপ হয়ে যায়। তাই জন্য একটু বেশি বেশি করেই আমার একটু রান্না মানে কি বলো তো, সবজিপাতি বলো বা কিছু বলো, কাটা কোটা মানে করা একটু বেশি করেই করি আমি। থাকলো কিন্তু হ্যাঁ, নষ্ট যাতে না হয় সেভাবে, কিন্তু এমনটা যেন না হয় যে কেউ চাইলো, কারোর ভালো লাগলো, ইচ্ছে হলো, তারপরে কিন্তু কম পড়ে গেল, তখন খুব কষ্ট হয়। চিকেনটা দেখো পিস করা হয়ে গেছে, হয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, এরপরে একটু নুন, মানে যা যা দেওয়ার দিয়ে এগুলো মেখে নিই। তারপরে কর্নফ্লাওয়ার দেব আর একটুখানি ময়দা দেব। মানে ময়দার পরিমাণ কম, কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি, মানে 2:1 এরকমভাবে হবে। তো এমনভাবে বলছি যেন আমি কত বড় শেফ, একদমই না, সাধারণ অর্ডিনারি মোটামুটি আর কি। একটু দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলাম, আর এই দেখো 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেব।
যদিও আজকে বেলা হয়ে গেছে কিন্তু তারপরেও খানিকক্ষণ রেখে দেব, রেখে দিয়ে পরে সেই সময় তোমার ইয়ে করব। এই দেখো সসটা তৈরি করে নিচ্ছি, এটা ডার্ক সোয়া সস আর রেড চিলি সস দিয়ে, তারপরে টমেটো কেচাপ দিয়ে, কর্নফ্লাওয়ার, সবটাই কিন্তু নর্মাল জলে। এবার ফ্রাইড রাইসের তোড়জোড়টা শুরু করে দিলাম বন্ধুরা। এবার সবজিগুলো সব ভেজে নেব এক এক করে। আর কুকারে আমি জল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে গরম জলের মধ্যে নুন দিয়েছিলাম আর দিয়েছিলাম বড় এলাচ একটা থেতো করে, 4-5টা ছোটো এলাচ, 5-6টা লবঙ্গ, দারচিনি কয়েক টুকরো, জয়িত্রীর ফুল, তেজপাতা, এই দিয়ে জল গরম করে ফুটিয়ে নিয়ে তারপরে চালটা দিয়েছিলাম। চালটা ফ্রাইড রাইসের চাল তো মানে 90% সিদ্ধ হবে। আর এখানে জানো তো বন্ধুরা, আমরা যেমন ইন্ডিয়া গেট বাসমতি বর্ণ চাল ইউজ করি, এখানে কিন্তু আলাদা করে করতেই হয় না, কারণ এখানে ভাতের চালই ওই দেরাদুন রাইসের মতন লম্বা, যেটা রেগুলার খাই আমরা। তো সেই জন্য আলাদা করে আর চাল আনতে হয়নি, ঘরের যে চাল সেই চাল দিয়ে ফ্রাইড রাইস হয়ে গেছে একদম, মানে একদম ওই চালই। তো এইখানে বাদবাকি সবজি আবারও ভেজে নিচ্ছি। এইখানে হচ্ছে তোমার বিনস আর মটরশুঁটি। বিনস আর মটরশুঁটি ভাজতে গিয়ে বন্ধুরা এক কাণ্ড হয়েছে, মটরশুঁটিগুলো এমনভাবে বার্স্ট করলো, আমার গোটা গায়ে তেল ছিটে মানে সাংঘাতিক, দুদিকের হাতে, বুকে, মুখে, ইভেন আমার ফোনেও, যেই ফোনটায় মানে এই শ্যুট করি সেটাতেও তেল ছিটে মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। তো যাই হোক, সব রকম এইবার ক্যাপসিকাম 3 প্রকারই, মানে সবুজ আর রেড আর ইয়েলো বেল পেপার, এগুলো এবার ভেজে নিচ্ছে। ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, সবজিও ভাজা হয়ে গেছে, তাই জন্য এবার এটা করে নেব। একটু আদা বাটা দিয়ে দিলাম, এটা আমি বাড়ি থেকে যে আদা বাটাটা করে এনেছিলাম সেটা দিলাম না, এমনি পেস্ট যেটা কিনেছি সেইটাই দিলাম। তো এইবার দেখো ঝরঝরে হয়েছে, ভাত দিয়ে দিলাম। এবার এই যে সবজিগুলোর মধ্যে কিন্তু আমি একটু নুন আর মিষ্টি মাখিয়ে রেখেছিলাম। মিষ্টি এখানে আমি সুগার ফ্রি ইউজ করেছি, মানে যেহেতু সুগার আছে বলে, বা তাড়াতাড়ি ইয়ে হবে বলে, তা না হলে সুগার কিন্তু মিক্সিতে ঘুরিয়ে মিহি করে মানে গুঁড়ো করে নেওয়া যায়, মানে এমনি চিনি। তো এবার একটুখানি ঘিও দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে দেখো সবগুলোই তো হয়ে গেছে। এবার অলমোস্ট এটা কমপ্লিট, ফ্রায়েড রাইস হয়ে গেছে বন্ধুরা। এবার হচ্ছে চিলি চিকেনের পালা। তো এবার চিলি চিকেন করব। বেলা আজকে অনেকটাই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বাবা মেয়ে বসে আছে মানে তীর্থের কাকের মতন, যে কতক্ষণে হবে, বেচারারা কি আর করব, আমার বেলা হয়ে গেছে। এই যে চিকেনগুলো এবার অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল, এবার ভেজে নিচ্ছি। চিকেনগুলো মানে হালকা করে এমনভাবে ভাজতে হবে, তোমরা তো জানোই, যাতে সফটনেসটা থাকে। তো সফটনেসটা সত্যি মানে ছিল। এই চিকেন এই যে ভেজে তুলছি যে, তখন একটা টেস্ট করে দেখলাম, একদম তুলতুলে নরম, তো সফটনেসটা ভালোই ছিল। এবার অনেকগুলো বলে ধরো 2বারে 3বারে আমাকে ভাজতে হচ্ছে, যেহেতু অনেকটাই, দেখলেই দু বক্স এসছে। তো ওই যে বললাম না, খেতে দিতে গিয়ে কেউ একটু চাইলে কম পড়লে তখন খারাপ লাগে। মিহি করে কোচানো রসুন আর আদা দিয়ে দিলাম। এবার ওই তেলে যেটাতে চিকেনের পিসগুলো মানে ভেজেছি। তো এবার মোটা করে কাটা একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ, দেখো একটু মোটা করে কাটা, নুন দিয়ে দিলাম একটু, যাতে তাড়াতাড়ি মজে যায়। তো আমার শুধু মাথার মধ্যে হচ্ছে বেলা হয়ে গেছে। ওরা যদিও মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের বাবাও প্রায় ঘুম ব্যাপার। তো যাই হোক, এবার এই দেখো সসটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার
এবার চিকেনগুলো দিয়ে দেওয়ার পালা। তবে আজকে এতটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, আর শরীরও চলছে না। মনে হচ্ছে আজকে বোধহয় আর ঘরদোর ঝাড় দেওয়া মোছা সম্ভব হবে না, গ্যাস বা তাক মোছাও সম্ভব হবে না এই বেলা করলে। সব ও বেলা করবো, বাকি বাসন মাজা, গ্যাস মোছা, যা যা কিছু রয়েছে। এবার একটুখানি স্প্রিং অনিয়ন কুচি ওপর থেকে দিয়ে দিলাম, সেসেমে সিড বা সাদা তিল। আর এই দেখো ফ্রাইড রাইসও রেডি, চিলি চিকেনও রেডি, আজকের মেনু রেডি। বন্ধুরা, মেয়ে আর মেয়ের বাবাকে খেতে দিয়ে দিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর আমি ততক্ষণ রান্নাঘরের এইটা পরিষ্কার করব, কারণ এইটা করে নিই ঘরদোর আজকে আর বোধহয় পেরে উঠবো না। তো যাই হোক, এইখানে রান্নাঘরটা পরিষ্কার করতে করতেই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর ব্লগটা দেখার আগে নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।